হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। এই ভিডিওতে তোমাদের সমস্ত ডব্লিউবি এসএলএসটি সংস্কৃতের গ্রামার পোর্শনের উপর সমস্ত কোশ্চেনটাকে তৈরি করা হয়েছে। 60টার বেশি কোশ্চেন রয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখো কি রয়েছে তোমাদের। দেখো, মহীয়ান এই পদটির বিকল্প রূপ কি আছে? মহীয়স, মহত্তর, মহীয়সী, মহত্তর, এখানে বিসর্গ আছে। তাহলে এটা কোনটা হবে রাইট অ্যান্সার? মহীয়ান এই পদটির বিকল্প রূপ হচ্ছে মহত্তর, অর্থাৎ মহ তয়ত রয় বিসর্গ। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি আছে। নিচের বাক্যের অশুদ্ধ কোনটি? এখানে ক দাগে কী লেখা আছে? কৃপণ, ধনলাভে স্প্রিয়য়তি, বা কোনোটাই নয়। অর্থাৎ এই কথাটার মধ্যে কোনটা অশুদ্ধ আর সেটাকে টিকচিহ্ন করতে হবে। তারপর দেখো, কৃপণ আছে, স্প্রিয়য়তি আছে, ধনলাভে আছে। তাহলে এখানে কোনটা হবে? কৃপণের ঠিক আছে, বিসর্গ রয়েছে। স্প্রিয়য়তি ঠিকই আছে, ধনলাভেটা এইটা ভুল আছে। ঠিক আছে, তো খ দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। দেখো কি আছে, জহি শব্দের ব্যুৎপত্তি। জহি শব্দের ব্যুৎপত্তি অপশন দেখো, হন যুক্ত লোট হি, জন যুক্ত লোট হি, জি যুক্ত লোট হি, গ্যা যুক্ত লোট হু। তাহলে এখানে কোনটা রাইট অপশন হবে বলো? এখানটায় বলো, হন যুক্ত লোট হি। ঠিক আছে, অর্থাৎ হন যুক্ত লোট হি করে জহি হচ্ছে। এই ক দাগে অ্যান্সারটা রাইট হচ্ছে। তারপর দেখো কি রয়েছে, স শব্দের বিপরীতার্থক অব্যয় কী হবে? এখানটায় কি আছে অপশানগুলো দেখো, পরশ্য, ঝ, অদ্য, কল্ল। তাহলে এখানটা কোনটা হবে? স শব্দের বিপরীতার্থক অব্যয় কোনটা হবে? এই হয় জফলা যেটা আছে এটাই হবে। ঠিক আছে, হয় জফলা বিসর্গ। তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, পুষ্প মানয়তু, এইখানটাই অর্থ করতে বলছে যে এর অর্থটা কোনটা হবে। ঠিক আছে, এটা অর্থ পার্থক্য থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে কি বলেছে, সুগন্ধ রয়েছে, সুগন্ধম আছে, সুগন্ধি আছে, সুগন্ধা আছে। তাহলে এখানটা কোনটা হবে বলো? পুষ্প মানয়তু, এটার অর্থ পার্থক্য করলে মানে অর্থ করলে কি হচ্ছে? সুগন্ধি, অর্থাৎ খ দাগে অপশানটা রাইট হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো কি আছে, তীর্থধাক্ষ কোন তৎপুরুষ সমাস? বিভক্তি তৎপুরুষ, কু তৎপুরুষ, একদেশী তৎপুরুষ, গতি তৎপুরুষ। তাহলে তীর্থধাক্ষ কোন তৎপুরুষ সমাস বলো? এখানে হচ্ছে রাইট অপশন কোনটা হবে? বিভক্তি তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপরে অপশন দেখো কি রয়েছে, পুত্র ইব আচরতি। এখানে অপশানগুলো দেখো কি হবে, এক কথায় প্রকাশে পুত্রায়তি, পুত্রায়তে, পুত্রিয়তি, পুত্রিয়তে। তাহলে এখানে কোনটা হবে বলো? পুত্র ইব আচরতি, পুত্রায়তে। ঠিক আছে, অর্থাৎ গদ দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, ঈষৎ পুরুষ এর সমাসবদ্ধ পদ কি হবে? দেখো, কুপুরুষ, কিং পুরুষ, কা পুরুষ, সব কয়টি। তাহলে এখানটায় কোনটা হবে? ঈষৎ পুরুষ এর সমাসবদ্ধ পদটা কোনটা করলে হচ্ছে কিং পুরুষ। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার, এই গদ দাগেরটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, সৎপুরুষ পদের ব্যাস বাক্য। সৎপুরুষ পদের ব্যাস বাক্য কী হবে? অপশান দেখো, সৎপুরুষও আছে, স্বপুরুষও আছে, সন পুরুষও আছে, শোভন পুরুষও আছে। তাহলে কোনটা হবে বলো? সৎপুরুষ পদের ব্যাস বাক্য হচ্ছে সন পুরুষ। ঠিক আছে, দন্তেশ দন্তে নয় হসন্ত পুরুষ বিসর্গ হবে। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, নির্ধারণে ষষ্ঠীর উদাহরণ। নির্ধারণে ষষ্ঠীর উদাহরণ নিজের মধ্যে দেখো কোনটা হবে? অপশানগুলো দেখো, নারীনাং শ্রেষ্ঠা মে প্রিয়া। ঠিক আছে, খ দাগেটা আছে কেশেষু চমরিং হন্তি, গ দাগে আছে ক ও খ, অর্থাৎ নারীনাং শ্রেষ্ঠা মে প্রিয়া, মানে এই ক দাগেটা আর খ দাগেটা দুটোই হবে। আর একটা দেওয়া আছে কোনোটি নয়। তাহলে নির্ধারণে ষষ্ঠীর উদাহরণ কোনটা হবে বলো? নির্ধারণে ষষ্ঠী উদাহরণ হচ্ছে নারীনাং শ্রেষ্ঠা মে প্রিয়া। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো কী রয়েছে, মৌক্তিকং ন গজে গজে রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র। মৌক্তিকং ন গজে গজে রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র। এখানে অপশান দেখো, স্বতন্ত্র কর্তা, কর্তুরী ঈপ্সিততমম কর্ম, আধারো অধিকরণম, ধ্রুবম পায়দানম। ঠিক আছে, অপাদানম। তো এখানে দেখো কোনটা হবে বলো? মৌক্তিকং ন গজে গজে রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কোনটা হবে বলো?
এখানটায় আধার ও অধিকরণ অর্থাৎ গদ দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, ময়ূরা সুখেন তিষ্ঠন্তি রেখাঙ্কিত পদটি কোন কারকে, অর্থাৎ সুখেন পদটি কোন কারকে রয়েছে। দেখো করণে তৃতীয়া, হেতু অর্থে তৃতীয়া, প্রকৃতা দিব্যা তৃতীয়া, প্রকৃতা দিদ্যাং তৃতীয়া, তারপর দেখো অপবর্গ তৃতীয়া। এখানটা কোনটা হবে বলো, ময়ূরা সুখেন তিষ্ঠন্তি, এখানে রেখাঙ্কিত পদটি কোনটা হবে, এইটা খ দাগের অর্থাৎ প্রকৃতা দিদ্যাং তৃতীয়া। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, গ্রহযুক্ত ছত্রী, এই ছত্রী প্রত্যয় যোগ হয়েছে গ্রহ ধাতুর সঙ্গে। ঠিক আছে, এখানটা দেখো কি আছে, গ্রহান, গৃহান, গৃহান। ঠিক আছে, গৃহান মানে এখানটায় গরবলা হস। ঠিক আছে, তো এই চারটা অপশান দেওয়া আছে, এখানে কোনটি নয়, তাহলে এখানটা এটা তো হবে না, গ্রহান হবে না, গৃহান হবে না, গৃহান হবে না, তাহলে কোনোটি নয়। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, মা যুক্ত সন যুক্ত লট ধে, এখানটায় কী হচ্ছে অপশানগুলো দেখো, মিতসদ্ধে, মাৎসদ্ধে, মিতসদ্ধে, মৎসদ্ধে। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো, কোনটা হচ্ছে তোমাদের অ্যান্সার কী আছে, মা যুক্ত সংযুক্ত লট ধে বলো, তাহলে এখানে কোন অপশানটা হবে, মা যুক্ত সংযুক্ত লট ধে করে মিতসদ্ধে। ঠিক আছে, অর্থাৎ ময় হর্ষই খণ্ডেত দন্তেশ ধয় বয়কার। ঠিক আছে, অর্থাৎ এই ক দাগে অপশানটা সঠিক। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো কী আছে, কী আছে, বিপদ জালম, এই কথাটার এখানে কি হবে দেখো, অপশান দেখো, বিপদযুক্ত জালম, বিপদযুক্ত জালম, বিপনযুক্ত জালম, বিপদযুক্ত জালম, তাহলে কোনটা হবে বলো, বিপদ জালম হচ্ছে এইটা হবে ঘর দাগেটা, অর্থাৎ বিপদযুক্ত জালম। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, চি যুক্ত ঘং। ঠিক আছে, এখানে অপশান দেখো কী দেওয়া আছে, কায় আছে, চিও আছে, চাই আছে, চেও আছে, তাহলে চি যুক্ত ঘং করে কি হবে বলো, চি যুক্ত ঘং করে হচ্ছে কায়, অর্থাৎ এই ক দাগের আনসারটা হচ্ছে সঠিক। ঠিক আছে, বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে দেখো কী রয়েছে এখানটায়, বৃত্ত শব্দের ব্যুৎপত্তি। ঠিক আছে, কি রয়েছে, বৃত্ত শব্দের ব্যুৎপত্তি, অপশান দেখো, ব্রিযুক্ত কপ, ব্রিযুক্ত নথ, ব্রিযুক্ত যত আর ব্রিযুক্ত ছত্রী, তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে বলো, ব্রিযুক্ত কপ। ঠিক আছে, অর্থাৎ বয় রি যুক্ত কয় জপলা পয় হসন্ত, এই ব্রিযুক্ত কপটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো কি রয়েছে, অস যুক্ত লোট প্রথম পুরুষ বহুবচন, মানে অস ধাতুর লোট প্রথম পুরুষ বহুবচন কি হবে, এখানে অপশান দেখো, সন্তি রয়েছে, সন্ত রয়েছে, অসন্ত রয়েছে, সন্ত রয়েছে। ঠিক আছে, এখানটা কোনটা হবে তাহলে বলো, এখানটায় সন্ত। ঠিক আছে, অর্থাৎ এইটা হবে। ঠিক আছে, দন্তেশ দন্তে নৈত্য তৈত্য হর্ষ। ঠিক আছে, এই ঘর দাগে অপশানটা সঠিক, অস ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন এইটা হবে, সরি লট নয় লোট। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, নিরস দন্তে ন দীর্ঘই র দন্তেশ বিসর্গ নিরস, নিরসের কোন চারটা অপশান দেওয়া আছে কী হবে দেখো, দন্তে নয় হর্ষই বিসর্গ যুক্ত র দন্তেশ বিসর্গ। ঠিক আছে, নিরস রয়েছে, নি যুক্ত রস রয়েছে, নি যুক্ত রসহ রয়েছে, নিযুক্ত রস রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটা এটা কোনটা হবে, দন্তনে হর্ষই বিসর্গ ও র দন্তেশ বিসর্গ, অর্থাৎ ক দাগে অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নি যুক্ত রস করে নিরস। ঠিক আছে, তারপরে দেখো, তালবস্বয় দীর্ঘই শ্রী শব্দের পঞ্চমী একবচন কি রয়েছে, শ্রিয়া, তালবস্বয় রবলা দীর্ঘ হর্ষই অন্ত্যেষ্টিকা শ্রিয়া, শ্রিয় দুটোই ঠিক, কোনোটি নয়, তাহলে শ্রী শব্দের পঞ্চমী একবচনে কি হবে কোনটা বলো, শ্রিয়াও হতে পারে আর শ্রিয়ও হতে পারে। ঠিক আছে, শ্রী শব্দের পঞ্চমী একবচনতে শ্রিয়াও হতে পারে আর শ্রিয়ও হতে পারে, তাহলে দুটোই ঠিক, অর্থাৎ এই অপশানটাই দুটোই ঠিক হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো কি রয়েছে, ইস লিট মধ্যম পুরুষ বহুবচন, এখানটা দেখো কি রয়েছে, ইয়স ইস, ইয়স ইস। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো হর্ষই উচ্চারণ সবগুলো একই হলে কী হবে, এই দুটো উচ্চারণ একই হচ্ছে। ঠিক আছে, আর উপর দুটো একই হচ্ছে, তো এখানটা হর্ষই দীর্ঘই ব্যাপারটা আছে, তো দেখো দীর্ঘই মধ্যনেশ্বর, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ইস লিড মধ্যম পুরুষের বহুবচন। ঠিক আছে, অর্থাৎ ইস ধাতুর লিড মধ্যম পুরুষ বহুবচনে কী হবে,
না দীর্ঘই মূর্ধন্য স, ইস অর্থাৎ ঘর দাগেরটা রাইট অ্যান্সার। এরপরে দেখো কী রয়েছে, হেন্স লিট প্রথম পুরুষ এক বচন, ঠিক আছে। হেন্স ধাতুর লিট প্রথম পুরুষ এক বচনে কী হচ্ছে, দেখো এখানটায় কী আছে, বর্গেজ হস্যই হয় হস্যই অনুস্কার দন্তেস অর্থাৎ জিহিংস, জহিংস, জিহংস আর জঘান। তাহলে হেন্স লিট প্রথম পুরুষ এক বচন, এখানটায় কী হবে, জিহিংস অর্থাৎ কর দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই কর দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, হেন্স লিট প্রথম পুরুষ এক বচন জিহিংস। তারপর দেখো এখানে কী রয়েছে, বধূ শব্দের তৃতীয় এক বচন, ঠিক আছে। বধূ শব্দের তৃতীয় এক বচনে কী হবে, দেখো এখানটায় বদ্ধা আছে, বধূনা আছে, বধুয়া আছে, বধোয়া আছে। তাহলে এখানে কোনটা হবে, দেখো কি বলেছে, বধূ শব্দের তৃতীয় এক বচন বদ্ধা, বধূনা, বধুয়া, বধোয়া, ঠিক আছে। তাহলে এখানটা বধ হয় বয়াকার, ঠিক আছে। এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, বধ হয় বয়াকার বধূ শব্দের তৃতীয় এক বচন, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো কী রয়েছে, বিদশ শব্দের দ্বিতীয় এক বচন, বিদশ শব্দের দ্বিতীয় এক বচন কী রয়েছে, বিদ্যানম, বিদ্যাংশম, বিদ্যাসং, বিদ্যসম। তাহলে এখানে কোনটা হবে বলো, বিদশ শব্দের দ্বিতীয় এক বচন বিদাংশম অর্থাৎ বয় হস্যই দয় বয়াকার অনুস্কার দন্তেস ময় হসন্ত, বিদংশম হচ্ছে দ্বিতীয় শব্দের মানে বিদশ শব্দের দ্বিতীয় এক বচনের রূপ, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, অধি আনেন শব্দের ব্যুৎপত্তি, অধি আনেন শব্দের ব্যুৎপত্তি কী রয়েছে এখানটায়, অধি ই সানজটা প্রত্যয়, ঠিক আছে। অধি ই আনুকটা, অধি ই সানজ যুক্ত ইপটা, অধি ই যুক্ত সত্রিটা প্রত্যয়। তাহলে এখানে কোনটা হবে, অধি আনেন শব্দের ব্যুৎপত্তি হচ্ছে অধি ই সানজটা প্রত্যয়, ঠিক আছে। অর্থাৎ কর দেখে অপশানটা রাইট, অধি ই সানজটা করে হচ্ছে অধি আনেন, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছেন, নিচের বাক্যে অশুদ্ধ কোনটি, এখানে দেখো ক দেওয়া আছে অর্জুন ভীমৌ কৌন্ত স্ত কনডিন। তাহলে এখানে কোনটা হবে বলো, কি বলেছে না অর্জুন ভীমৌ, ঠিক আছে। কৌস্তৌস্ত এখানে সবগুলো ঠিক দেখতে পাচ্ছি, কৌস্তৌস্ত ঠিক আছে, অর্জুন ভীমৌটা ভুল আছে, ঠিক আছে। অর্থাৎ এই অর্জুন ভীমৌটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরেরটা দেখো এখানে কি বলেছে, অন্ন অদন্তেন দন্তেন অন্ন, এই পদটির বিকল্প রূপ কী আছে, অদন্তেন জবলা অন্ন রয়েছে, জগধ রয়েছে, অন্ন রয়েছে, সব কয়টি রয়েছে। তাহলে অদন্তেন দন্তেন থাকলে এই পদের বিকল্প রূপটা কি বসতে পারে, বর্গীজ গয়ধ জগধ, ঠিক আছে। এই জায়গাটা বসবে, অর্থাৎ এই অ্যান্সারটি বসবে, এটা রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, গণেশ মাতা, এখানে দেখো সর্বাণী রয়েছে, তালবস বয়রে বাকার মধ্যে নেওয়া আছে সর্বাণী, আর দন্তেস বয়রে বাকার মধ্যে নেওয়া আছে সর্বাণী, দন্তেস বয়রে বাকার মধ্যে নয় দীর্ঘই, আর তালবস বয়রে বাকার দন্তে নয় দীর্ঘই, তাহলে সর্বাণী। এখানে কোনটা হয় বলো, এইখানটায় গণেশ মাতা মানে এই আগে যে ড্যাশটা আছে এই শূন্যস্থানে কি বসবে সেইটাকে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো সর্বাণী অর্থাৎ দন্তেশ বয়রে বাকার দন্তে নয় দীর্ঘ সর্বাণী গণেশ মাতা, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর কি আছে, নিম্নোক্ত কোনটি অব্যয়পদ, এখানটায় অব্যয়পদ দেওয়া আছে দেখো দ্রুতম, মানে অব্যয়পদ নয় অপশান দেওয়া আছে দ্রুতম, শশত, কুর্বত, মৃদু। তাহলে নিম্নোক্ত কোনটি অব্যয়পদ, এই শশতটা হচ্ছে অব্যয়পদ, ঠিক আছে। তালবসয় ব খণ্ডিত, এইটা হচ্ছে অব্যয়পদ। তারপর দেখো কি রয়েছে, জানাতি যশ, এখানে দেখো জ্ঞানী রয়েছে, জ্ঞানবান রয়েছে, জ্ঞাতা রয়েছে, গাত্রী রয়েছে। তাহলে জানাতি যশ থেকে না জ্ঞাতা, ঠিক আছে। অর্থাৎ বর্গে জ ইয়কার তয়াকার, জ্ঞাতা হচ্ছে রাইট অ্যান্সার, জানাতি যশ জ্ঞাতা, ঠিক আছে। তারপর দেখো এখানে কী রয়েছে, বিদ্যা রত্নমের ব্যাস বাক্য, দেখো কি হবে, বিদ্যা ইব রত্নম, রত্নমিব বিদ্যা, বিদ্যা ইব রত্নম, রত্নমিব বিদ্যা। এখানটা দেখো বিদ্যা রত্নমটা উল্টোপাল্টা করা আছে, আর ইবো আর এবো আছে, তাহলে কোনটা হবে বলো, বিদ্যা রত্নম, বিদ্যা এব রত্নম, ঠিক আছে। বিদ্যা রত্নম, বিদ্যা এব রত্নম, অর্থাৎ খর দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কী হবে, কি বলেছে, উন্নতির অভাব বোঝালে অব্যয়ীভাব সমাসে কোন উপসর্গ যুক্ত হয়, ঠিক আছে। উন্নতির অভাব বোঝালে
এই জায়গাটা দেখো, উন্নতির অভাব বোঝালে অব্যয়ীভাব সমাসে কোন উপসর্গ প্রযুক্ত হয়। এখানে অপশানগুলো দেখো, অধি রয়েছে, পতি রয়েছে, অনু রয়েছে, দূর রয়েছে। তাহলে উন্নতির অভাব বোঝালে এখানটায় কোন উপসর্গ যোগ হয়? দূর। এই দূর শব্দটা যোগ হয় বা উপসর্গটা যোগ হয়, ঠিক আছে। তাহলে দূরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, সবধূ পদের ব্যাস বাক্য। সবধূ পদের ব্যাস বাক্য কি? বধ হয় বয়াকার বধবা সহ বর্তমান, বধবা সহ, বদ্ধা সহ সদৃশম। তারপরে দেখো ব্রধু গ্রন্থ প্রজনম অধীতে, ঠিক আছে। এখানটা তাহলে কোনটা হবে? কি বলেছে? সবধূ পদের ব্যাস বাক্য। সবধূ পদের ব্যাস বাক্য কোনটা হবে? বধবা সহ বর্তমান, বধবা সহ, বধবা সদৃশম, বধূ গ্রন্থ পর্যন্ত দিতে। তাহলে এখানে কোনটা হবে? গদ দাগে অপশানটা রাইট, ঠিক আছে। অর্থাৎ বধবা সদৃশম সবধূ, বধবা সদৃশম সবধূ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো কি বলেছে, ব্যাপ্তার্থে ক্রিয়া সমাপ্তি, ঠিক আছে। কি বলেছে? ব্যাপ্তার্থে ক্রিয়া সমাপ্তি ও ফলব্যাপ্তি বোঝালে, ব্যাপ্তার্থে ক্রিয়া সমাপ্তি ও ফলব্যাপ্তি বোঝালে কি হয়? করণকারক, কর্মকারক, দ্বিতীয়া বিভক্তি, কর্মকারক। তাহলে কোনটা হবে? ব্যাপ্তার্থে ক্রিয়া সমাপ্তি ও ফলব্যাপ্তি বোঝালে হয় কর্মকারক, অর্থাৎ ঘর দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যাপ্তার্থে ক্রিয়া সমাপ্তি ও ফলব্যাপ্তি বোঝালে কোনটা হচ্ছে? কর্মকারক, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো কি বলেছে, উপলক্ষণের তৃতীয়ার উদাহরণ। উপলক্ষণের তৃতীয়ার উদাহরণটা কি রয়েছে এখানে? অপশন দেখো, সিন্দুরেণ সধবাং জানামি, সিন্দুরেণ পরিণয়ং করমি, সিন্দুরেণ সীমন্তং শোভতে, সিন্দুরেণ প্রয়োজনম নাস্তি। তাহলে এখানে কি বলেছে? উপলক্ষণের তৃতীয়ার উদাহরণ কোনটা হবে? সিন্দুরেণ সধবাং জানামি, সিন্দুরেণ সীমন্তং শোভতে, সিন্দুরেণ পরিণয়ং করতি, সিন্দুরেণ প্রয়োজনং নাস্তি। তাহলে কোনটা হবে? কর অপশানটা রাইট, ঠিক আছে। অর্থাৎ সিন্দুরেণ সধবাং জানামি, এটা হচ্ছে উপলক্ষণে তৃতীয়ার উদাহরণ, ঠিক আছে। তারপর দেখো, ধনেন কুলম রেখাঙ্কিত পদটি, ধনেন কুলম রেখাঙ্কিত পদটি কোন কারকে রয়েছে? অর্থাৎ ধনেন পদটি কোন কারকে রয়েছে? এখানে অপশান দেখো কি বলেছে, করণে তৃতীয়া, হেত্য অর্থে তৃতীয়া, প্রকৃতি আদিত্যার তৃতীয়া, অপবর্গে তৃতীয়া। তাহলে ধনেন কুলম রেখাঙ্কিত পদটি কোন কারকে রয়েছে? বলো, হেত্য অর্থে তৃতীয়া, ঠিক আছে। হেতু অর্থে তৃতীয়া, অর্থাৎ হেত্য অর্থে তৃতীয়া, ধনেন কুলম হেত্য অর্থে তৃতীয়া। তারপর দেখো কি বলেছে, স্মৃযুক্ত নিজযুক্ত লড়তি করে কোন রূপটা হবে? দেখো, স্মৃযুক্ত নিজযুক্ত লড়তি করে, এখানে দেখো স্মরয়তি, স্মারয়তি, স্মারয়তি, ঠিক আছে। এখানে ক খ, অর্থাৎ ক খ, দেখো কোনটা হবে বলো? স্মৃযুক্ত নিজযুক্ত লড়তি করে স্মরয়তিও হতে পারে, স্মারয়তিও হতে পারে। তাহলে এখানে কোনটা হবে? ক খ দুটোই হচ্ছে, অর্থাৎ ঘর অপশানটা সঠিক, ঠিক আছে। বুঝতে পেরেছ? স্মৃযুক্ত নিজযুক্ত লড়তি, স্মরয়তি আর স্মারয়তি। তারপর দেখো কি বলেছে, নমসযুক্ত ক্যাচযুক্ত লড়তি। এই নমসযুক্ত ক্যাচযুক্ত লড়তি করে এখানে অপশানগুলো দেখো কি বলেছে, নমস্করতি, নময়তি, নমস্যতি, কোনোটি নয়। তাহলে দেখো নমসযুক্ত ক্যাচযুক্ত লড়তি করে কোনটা হচ্ছে? নমস্যতি, অর্থাৎ খ হচ্ছে রাইট অ্যান্সার, নমস্যতি, ঠিক আছে। নমসযুক্ত ক্যাচযুক্ত লড়তি করে নমস্যতি হচ্ছে খর দাগেরটা রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, হস্তম আযচ্ছতে এর ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্রটি কি? হস্তম আযচ্ছতে এর ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্রটি কোনটি? এখানে অপশনগুলো দেখো, আঙ্গযমহন, সমপ্রতিজ্ঞানে, ভাবকর্মণ, অঙ্গিনোপচ্ছ, ঠিক আছে। তাহলে এখানটা কোনটা হবে? কি বলেছে কোশ্চেনটা, হস্তম আযচ্ছতে, হস্তম আযচ্ছতে এর ক্রিয়াপদে, হস্তম আযচ্ছতের ক্রিয়াপদে আত্মনেপদ বিধায়ক সূত্রটি কোনটা? দেখো আঙ্গ যমহন, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আঙ্গ যমহন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্নটি দেখো, দ্বার যুক্ত ঠক করে কি রয়েছে এখানে? দেখো দ্বারিক, দৈবারিক, দৌরাবিক, দৌবারিক। তাহলে এখানে দ্বার যুক্ত ঠক করে কোনটা হবে বলো? দ্বার যুক্ত ঠক করে দৌবারিক, অর্থাৎ ঘরটা হচ্ছে রাইট অ্যান্সার, দৌবারিক, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো? পরেরটা দেখো কি রয়েছে, যজ্জ শব্দের প্রযুক্ত প্রত্যয়। এখানে কি বলছে? যজ্জ শব্দের প্রযুক্ত প্রত্যয় কোনটা হবে? এখানে অপশান দেখো, যত রয়েছে, কব রয়েছে, নত রয়েছে, কোনোটি নয়। তাহলে এখানটা কোনটা হবে? যজ্জ শব্দের প্রযুক্ত প্রত্যয় কোনটা? যৎ প্রত্যয়,
ঠিক আছে, এই যৎ প্রত্যয় যোগ হয়ে যজ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পট যুক্ত নথ। পট যুক্ত নথ এখানে কি রয়েছে? অপশান দেখো, পচ্চ রয়েছে, পেয় রয়েছে, পাচ্য রয়েছে, পাক রয়েছে। তাহলে কোনটা হবে? পট যুক্ত নথ করে পাচ্য, ঠিক আছে, পট যুক্ত নথ করে পাচ্য, অর্থাৎ খ দাগেটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, এখানে দেখো ইস ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন, ইস ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন। এখানে অপশান দেখো ইচ্ছত, 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 কোনোটি নয়। তাহলে এখানে কোনটা হবে বলো? ইস ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন, এর রূপ হচ্ছে ইচ্ছত, অর্থাৎ হস্যই চ ছ তয় বিসর্গ ইচ্ছত। ইস ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ হচ্ছে হস্যই চ ছ ত বিসর্গ ইচ্ছত, হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো কি রয়েছে, হরিযুক্ত অক্ষ, ঠিক আছে, হরিযুক্ত অক্ষ করে কি হচ্ছে দেখো অপশানগুলো দেখো, হরি রক্ষ রয়েছে, হর্যক্ষ রয়েছে, হরক্ষ রয়েছে, হরিরক্ষ রয়েছে। তাহলে এখানটা কোনটা হবে? হরিযুক্ত অক্ষ করে কোনটা হচ্ছে? খ দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ হরযক্ষ। হ অন্তস্থ জয় রেপ কয় মত নিশ্চয় খ বিসর্গ, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, হরযক্ষ, ঠিক আছে, হরিযুক্ত অক্ষ হরযক্ষ। এরপরে কোশ্চেনটা দেখো কি রয়েছে, অহনযুক্ত অহ, অহনযুক্ত অহ করে কি হয়? অপশন দেখো অহুহ, অহনহ, অহরহ, অহনহ। তাহলে এখানটা দেখো অহনযুক্ত অহ করে কোনটা হচ্ছে বলো? বলো তোমরা। এখানে অহনযুক্ত অহ করে অহরহ, অর্থাৎ খ দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ঠিক আছে, অহনযুক্ত অহ করে অহরহ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ খ দাগেরটা রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে কি রয়েছে, বাড়ি শব্দের সপ্তমীর এক বচন। বাড়ি শব্দের সপ্তমীর এক বচন কোনটা হবে? দেখো এখানে কি রয়েছে, বাড়িনি, বাড়ি, বারে, কোনোটি নয়। তাহলে বাড়ি শব্দের সপ্তমীর এক বচন কোন রূপটা হবে? আশা করি তোমরা শব্দ ধাতুরূপ পড়েছো। তো বাড়ি শব্দের সপ্তমীর এক বচনের রূপটা কোনটা হচ্ছে? বাড়িনি, বয়াকার রয় হস্যই মধ্যে নয় হস্যই, বাড়িনি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, এখানে কি বলেছে, অস ধাতুর লং প্রথম পুরুষ বহুবচন, দন্তেশয় হসন্ত ধাতুর অস ধাতুর লং প্রথম পুরুষ বহুবচনের রূপ কোনটা? এখানে দেখো আসন, ঐশন, অসন, এসন। তাহলে অস ধাতুর লং প্রথম পুরুষ বহুবচনের রূপ কোনটা বলো? অস ধাতুর লং প্রথম পুরুষের বহুবচনের রূপ হচ্ছে, ঠিক আছে, কোনটা হবে? আসন, অর্থাৎ আ দন্তেশ দন্তেনে হসন্ত, ঠিক আছে। এখানে রয়েছে আসন, ঐশন, অসন আর এসন। তাহলে এখানে কোনটা হবে? আসন, অর্থাৎ ক দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, আ দন্তেশ দন্তেনে হসন্ত। তারপর দেখো কি রয়েছে, জ্ঞাপয়তী শব্দের অর্থ। এখানে দেখো অপশানগুলো দেখো কি রয়েছে, জানায়ও, তোষণ করায়, তোষণ করে, জানে। এখানে আরেকটা কথা দেখো, তোষণ করায় আর তোষণ এই দুটো কিন্তু মিল আছে অনেকটা, ঠিক আছে, অর্থাৎ এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে। জ্ঞাপয়তী শব্দের অর্থ যদি না জানো তাই বলে রাখলাম আর কি। জ্ঞাপয়তী শব্দের অর্থ কোনটা? এখানে বলো, জ্ঞাপয়তী শব্দের অর্থ হচ্ছে তোষণ করে, ঠিক আছে, তোষণ করে, এই খ দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি রয়েছে, অর্বাক শব্দের অর্থ। অর্বাক শব্দের অর্থ কি রয়েছে? পশ্চাৎ, নিচে, সম্মুখ, উপরে। তাহলে অর্বাক শব্দের অর্থ কোনটা বলো? অর্বাক শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ, ঠিক আছে, এই কর দাগের অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্বাক শব্দের অর্থ কোনটা? পশ্চাৎ, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, গ্রামাৎ দূরং বনম রেখাঙ্কিত পদে পদটির বিকল্প রূপ। আচ্ছা, মানে এখানে দূরেতে আন্ডারলাইন করা আছে, এক সেকেন্ড, এখানে দূরেতে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে, এখানে দূরেতে আন্ডারলাইন করা আছে যে গ্রামাৎ দূরাৎ বনম রেখাঙ্কিত পত্রে বিকল্প, এই দূর পত্রের বিকল্প রূপ বের করতে হবে। অপশন দেখো, দূরে, দূরেন, দূরাৎ, সব কয়টি, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে? দূরঙ্গের জায়গায় কি হতে পারে? দূরেও হতে পারে। দেখো দূরে বসে দেখো গ্রামাৎ দূরে বনম, ঠিক আছে। তারপর দেখো দূরাৎ, দেখো গ্রামাৎ দূরাৎ বনম। তারপর দেখো দূরেন, গ্রামাৎ দূরেন বনম, ঠিক আছে, যেটা বসাচ্ছ সেটাই হচ্ছে। তো এখানে দেখো সব কয়টি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কি হবে, এখানে কি বলছে, হন্তুম ইচ্ছতি জ। এখানে অপশনগুলো দেখো, ঘাতক রয়েছে, জিঘাংসু রয়েছে, হন্তা রয়েছে, সব কয়টি রয়েছে। হন্তম ইচ্ছতি জ করে কি হচ্ছে?
জিঘাংশু, অর্থাৎ গটা হচ্ছে রাইট অ্যান্সার। জিঘাংশু, আশা করি তোমাদের এইগুলো পড়া হয়ে গেছে, এখন প্র্যাকটিস করছো। হন্তম ইচ্ছতি জ করে কি হচ্ছে জিঘাংশু, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, অব্যয়ভাব সমাস নয়, ঠিক আছে। কি বলেছে, অব্যয়ভাব সমাস নয়। অব্যয়ভাব সমাস নয় কি দিয়েছে এখানটা দেখো, নির্বিঘ্নম, অবিঘ্ন, দুর্ভিক্ষম, প্রত্যহম, ঠিক আছে। তাহলে অব্যয়ভাব সমাস নয়, এখানে কোনটা হবে দেখো, নির্বিঘ্নম, দুর্ভিক্ষম, প্রত্যহম, এই তিনটা কিন্তু হতে পারে, ঠিক আছে, এই তিনটা হতে পারে। কিন্তু এখানে কি বলেছে, অব্যয়ভাব সমাস নয় যেহেতু, তাহলে এখানটায় অবিঘ্নটা এটাই হচ্ছে অব্যয়ভাব সমাস, ঠিক আছে, মানে অব্যয়ভাব সমাস নয়, বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের 52টা প্রশ্ন কমপ্লিট, ঠিক আছে। তো পরবর্তী একটা ভিডিও আসবে, সেটাতে তোমাদের গ্রামারের উপরে এখন 3-4টাখানি ভিডিও পাবে তোমরা, ঠিক আছে, প্র্যাকটিস করবে। এবং ভিডিওটিতে একটা ছোটো করে লাইক দেবেন, যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এবং কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে। এবং তোমাদের এই গ্রামার প্রশ্নগুলো নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।